এসেছি নসিপুর রাজবাড়ি। ওটা হচ্ছে কারাগার, ওখানে বন্দি করে রাখা হতো। আর এই যে ভাঙা ঘরগুলো দেখছেন, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার মমিতার লাইফস্টাইল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে মা, বাবা আর আমরা এই 4 জন মিলে বেরিয়ে গেছি একটু মুর্শিদাবাদ ভ্রমণ করব। আরে বাবা, না না, মুর্শিদাবাদ ভ্রমণ করা কি মুখের কথা একদিনে? তাই কিছু কিছু জায়গা আমরা যাব। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথমেই গেছিলাম পাতালেশ্বর মন্দির, পাতালেশ্বর বাবার কাছে। তো সেখানে কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো, আমরা পুরো মন্দিরের ভিডিওটা একদমই করিনি, কারণ অনেকবারই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই অন্যান্য ব্লগে দেখে আসতে পারো, চাইলে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ি 1776 সালে নসিপুর বংশের প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ এটা প্রতিষ্ঠা করে। দেখলেই বোঝা যাবে প্রায় এই নসিপুর রাজবাড়ি অনেকটা হাজারদুয়ারি স্টাইলে তৈরি। নিয়ে নিয়েছি, ঢুকিনি এখন, তার আগে ডাব খেয়ে নিয়েছি, খাবো তারপর ঢুকবো। জল বেশি না। এবার চলে এসেছি নসিপুর রাজবাড়ি। তো আমরা গাইড নিয়েছি আর এবার ঢুকে গেছি। এবার দেখো গাইডের কথা শোনো। ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিং, 1776 খ্রিস্টাব্দে স্থাপিত। দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্যাক্স কালেক্টর। জোরপূর্বক প্রজাদের কাছে খাজনা আদায় করার জন্য ইতিহাসের খাতায় কিন্তু দেবী সিংকে ডাকাত বলা হয়। বাড়িতে ঢোকার আগে বাড়িটির মডেলটি দেখুন। এটি আজ থেকে 300 বছর আগে তৈরি হয়েছে, 1803 সালে। 250 গ্রাম শোলা, 250 গ্রাম কাগজ, মোট 500 গ্রাম দিয়ে তৈরি হয়েছে। এটা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিল। নিচের যে জারটা দেখছেন, এটা হচ্ছে টেস্টিং জার, শত্রু ধরার জার। বিদেশ থেকে মদাস্ত, মদে পয়জেন কিংবা বিষ মেশানো আছে কিনা এই জারে টেস্ট করে রাজা। একটা বই নিয়ে নিয়েছি, ভ্রমণ গাইড বই, দেখবো কি আছে না আছে। এই যে এইগুলো। তো দেখো বন্ধুরা, মনে হচ্ছে যে এইদিকে কিছু আছে ঠাকুরের মূর্তি। চলো তোমাদেরকে একটু পরে সেটা দেখাচ্ছি। এখানে কিছু সামগ্রী আছে, দেখুন, রাজা ও তার বংশধরদের ব্যবহার করা সামগ্রী। লোহার লকারগুলি দেখুন। আগে ব্যাংক পোস্ট অফিস ছিল না, কাগজের টাকা ছিল না, সোনা। রুপিয়া ড্রেস হচ্ছে ফাঁসি দেওয়ার ড্রেস, যেটা জল্লাদ পরে ফাঁসি। তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কারাগার। তো এখানে সবাইকে বন্দি করে রাখা হতো। আর এই সামনে যেটা দেখছি একটু জুম করে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে অফিস। তো এটা ভেঙে গেছে পুরো। আর এদিকে চলো আরও কিছু দেখবো। আমাদের ভাগীরথী নদীর সামনে কুয়ো, ভাগীরথী নদীর সাথে লিঙ্ক আছে। ওখানে ফাঁসি দেওয়া হতো, কুয়োতে পড়তো, সোজা ভাগীরথী নদীতে। কোনো পরিবারকে কিন্তু লাশ দেওয়া হতো না। কিছু বছর আগে পুলিশদের একটা বাচ্চা পড়ে যাওয়াতে প্রশাসন থেকে ওপরে স্ল্যাব দিয়ে এটা বন্ধ করে দিয়েছে। এই নসিপুর রাজবাড়ি অনেকটা বড় চত্বর জুড়ে, সামনেই দেখবেন বাগান। আর এই হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন রাজা দেবী সিংহের দরবারে। এই দরবারটা কিন্তু অনেক বড়। রাজা দেবী সিংহ কিন্তু খুব অত্যাচারী রাজা ছিলেন। কর তোলার জন্য প্রজাদের প্রতি অত্যাচার করতেন। এই দরবার দিয়ে এগিয়ে আসতে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তবে দীর্ঘদিন দেখাশোনার অভাবে মন্দিরের ভিতর কোন দেবতা আছে সেটা বোঝা কিন্তু বড় দায়। তবে গাইডরা যেটা বলছিল আমরা সেটাই দেখছিলাম এবং সত্যি বেশ ভালো লাগলো। এই মন্দিরে হনুমানজি, লক্ষ্মীনারায়ণ, এমনকি কালীরও মূর্তি রয়েছে। ফুল বেলপাতা দেখে বুঝতেই পারছেন এখানে প্রতিদিন নিত্য পুজো সেবা হয়। 1856 সালে এই বংশের উত্তরসূরি সিংহ বাহাদুর এই রাজবাড়ির প্রথম মেরামতির কাজ করায়। জানা যায় দেবী সিংহের পূর্বপুরুষেরা দিল্লির বাদশাহের কাছে কাজ করতেন, সেখান থেকে তারা রায় উপাধিও পেয়েছিলেন। ছবি তোলা যাবে না, ছবি তুলতে পারিনি, তো দারুণ দারুণ জিনিস আছে। তবে দোতলায় গিয়ে আপনারা দেখতে পাবেন অস্ত্রাগার, বিশ্রামাগার, চিত্রশালা আর একটা অদ্ভুত আয়না আছে, যেটাতে আপনি আপনাকে দেখতে পাবেন না, বাকিরা দেখবে আপনাকে, আপনি দেখবেন বাকিদেরকে। নিজেদের মুখ দেখা যায় না। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিভিন্ন কক্ষে দামি দামি আসবাবপত্র, জিনিসপত্র। এখানে ছবি তোলা নিষিদ্ধ, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। 260 বছরের এই পুরনো বিল্ডিংটাকে নসিপুরের বর্তমান বংশধর এবং স্থানীয় কিছু মানুষদিকে দিয়ে রং করানো হয়েছে। তবে আমার পার্সোনাল মতামত,
বাইরের দিকটাকে এত রঙের ঝলক না দিয়ে ভিতর দিকটাকে আরও বেশি নজর দেওয়া উচিত। বুঝতেই পারা যাচ্ছে না, এত এত মানে বিল্ডিং বিল্ডিং বোঝা মুশকিল সত্যি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই নসিপুর রাজবাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।